এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো অনেকদিন ধরেই বরকে বলছিলাম একটু নিয়ে চলো, কোথাও একটু নিয়ে চলো। ওই যাই তো বাপের বাড়ি যাই, বাড়ি চলে আসি, সেরকম তো আর কোথাও ঘুরতে যাওয়া হয় না। তা বর বললো চলো আজকে রেডি হও, তা একটু বেরোনো যাই, একটু ঘুরে আসি তোমাদের নিয়ে। অনেকদিন তো ঘোরানো হয় না তোমাকে আর পুপুনকে, একটু বাইরে দিয়ে একটু ঘুরে আসি। হ্যাঁ আশেপাশে একটু ঘুরে আসি চলো। হ্যাঁ সেরকম দূরে কোথাও যাবো না, ওরা আবার কাজ আছে, একটু পরেই চলে আসবো। তো ওই আশপাশ থেকে একটু কোথাও যাবো, হয়তো কিছু স্ন্যাক্স খাবো, চলে আসবো। আমরা একা যাচ্ছি না, আমার বরের বন্ধু যাচ্ছে, তার ওয়াইফ যাচ্ছে, সবাই একসাথে যাচ্ছি। বেশ মজা হবে, অনেকদিন পর যাচ্ছি। তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ও দাঁড়াও, আমার ছেলে কি পড়েছে বা আমার ছেলের লুকটা তোমাদের দেখিয়ে দিই। এটা হেসে দাও। তুমি চাউমিন খাবে বলছে, চাউমিন চাউমিন খাবো চলো। আমি আর পুপুন তো বেরিয়ে গিয়েছি, বর গেছে আবার মানি ব্যাগ আনতে, বাড়িতে ভুলে গেছে। যেই কাজ যখন তখন করে না, বাইরে বেরিয়ে মনে পড়ে। এই যে বড় চলে এসছে, আগে দিয়ে করবে না বলো, ভুলে গেছে। যখন মানে তার আগে বসে বসে ক্যান্ডি ক্রাশ খেলছিলে। রিক্সা করে নিয়েছি, এখান থেকে যাবো হচ্ছে কোথায় যাবো আমরা, এই তো দিঘির পাড়ে, বাস স্ট্যান্ডের ওখানটায় যাবো। দিঘির পাড়ে বাস স্ট্যান্ডে চলে এসেছি। কোথায় যাচ্ছি জানো আমরা? হ্যাঁ কি ওটা কোথায়? পাইকপাড়া বেনফিসি। পাইকপাড়া, হ্যাঁ। তো বাস ধরি, তারপরে ওখানে নেমে দেখা হচ্ছে। বাস থেকে নেমে গিয়েছি, সবাই যাচ্ছে, পৌঁছে গেছি। প্রথমেই বলে রাখি, এই ক্যাফেটা কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার একটা ক্যাফে এবং প্রচন্ড চিপ এবং অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে খাবারপত্র পাওয়া যায়। আর সেকেন্ডলি কিন্তু এখানে কোনো আউটসাইড ফুড অ্যালাউ না। আমার ছেলের জন্য ফ্রুটি আনা হয়েছিল, কিন্তু এখানে বলেছিল এটা খাওয়া যাবে না, কিন্তু বাচ্চা বলে ছেড়েছিল, কিন্তু আউটসাইড ফুড এখানে অ্যালাউড না। তোমরা কিন্তু অ্যাম্বিয়েন্সটা দেখছোই। আর বার্থডে সেলিব্রেশন করতে গেলে এখানে কিন্তু কেক কাটিং এর জন্য 100 টাকা পে করতে হবে, মানে অনলি ফর দ্য কেক কাটিং। তুই কি খাবি? ওর জন্য দুধ আর সেরেলাক, দুধ আর সুজি। তুই আর দুধ আর সুজি খাবি তো তুইও। আর এখানে দুজনের ডিসকাশন চলছে কি অর্ডার দেওয়া যায় বা কি না দেওয়া যায়। এখানে মোটামুটি প্রতিটা আইটেমই 100 থেকে ওই 150 টাকার মধ্যে, তার বেশি কোনো কিছুই মোটামুটি দাম না। প্রাইস ওয়াইজ একদম খুব ভালো, কম খরচে খাবার পাবে। তোমরা যারা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে কোনো ক্যাফে এক্সপ্লোর করতে চাও, তবে নিঃসন্দেহে আসতে পারো। আর এখানে মেনু কার্ডও নিজেই নিয়ে আসতে হবে। সামনে গোল টেবিল থাকে, সেখানেই রাখা থাকে, তোমাদের নিজেদেরকেই নিয়ে আসতে হবে। আর তোমরা খাবার অন টেবিল কেউ কিন্তু সার্ভ করে দেবে না, সামনেই ঢোকার মুখেই তোমাদের দেখালাম যেখানে অর্ডার দেওয়া হবে খাবার। প্রথমেই সেখানে গিয়ে পেমেন্ট করতে হবে, তারপর একটা টোকেন নাম্বার দেবে, সিরিয়াল নাম্বার ওয়াইজ অ্যানাউন্স করবে, তারপরে গিয়ে তোমাদেরকে সেলফ সার্ভিস করতে হবে, মানে নিজের খাবার নিজেকে নিয়ে আসতে হবে। যেমন নর্মাল ফুড কোর্টগুলোতে থাকে না যে শপিং মলে, সেই রকমই। এখানে দেখতেই পাচ্ছ আমার বর গিয়ে সমস্ত খাবার নিয়ে এলো। আর আমরা অর্ডার করেছিলাম একটা ওই শিকাঞ্জি, দুটো ফিশ ফ্রাই আর চিকেন পকোড়া, আর তোমরা দেখতে পাবে কি কি অর্ডার করেছি। আর নিয়েছিলাম বাটার নান, এগ তরকা, আর চিকেনের একটা আইটেম ছিল, নামটা ভুলে গেছি এখন। কিন্তু মোটামুটি টাকার অনুযায়ী, মানে যেমন অ্যাফোর্ডেবল যেহেতু, টাকা অনুযায়ী মোটামুটি খাবার কোয়ালিটি কিন্তু ডিসেন্ট। হ্যাঁ এমন কিছুও ভালো না, যেহেতু এটা 5 স্টার তো না, সেই কারণেই। আর এই দেখো আমার বর এখানে আমার খাবারগুলো আর কি ছিঁড়ে দিয়েছে। আমার সত্যি কথা বলতে শুধুমাত্র ওই চিকেন পকোড়াটাই ভালো লাগেনি, একটু কালো জিরের ফ্লেভারটা একটু বেশি আসছিল, কিন্তু বাকি মোটামুটি প্রতিটা খাবারই খুবই ভালো খেতে। আর এর দেখো ঝাল লেগে গেছে, মনে হয় লঙ্কা খেয়ে নিয়েছে সেই কারণে, বাচ্চা মানুষ তো। বাকি আর মোটামুটি প্রতিটা খাবারই খুবই ভালো এবং টেস্টি। আর পুপুন করছে দুষ্টু, এই চেয়ার থেকে ওই চেয়ার খালি জাম্প করে করে যাচ্ছে। আর অ্যাম্বিয়েন্সের কথা যদি বলি, ভিতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। আরে নিশ্চয়ই দিনের বেলা আসলে তোমরা একটা আলাদা রকম অ্যাম্বিয়েন্স পাবে, আর রাত্রিবেলা একটা আলাদা অ্যাম্বিয়েন্স পাবে। কিন্তু আমি বলবো রাত্রিবেলার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই দেখো আমরা এখানে আরেকটা অর্ডার করেছি চিকেন ভর্তা। শীতকালে কিন্তু এখানে এসে বসতে বা খেতে দারুণ মজা লাগবে। এখানে যেহেতু পাখার কোনো ব্যবস্থা নেই, ওপেন,
আমরা গরমকালে গেলেও সেই দিনে বেশ বৃষ্টি হয়েছিল তার দুদিন আগের থেকে, সেই কারণে আমাদের অত একটা প্রবলেম বা কষ্ট সেরকম একটা হয়নি। আর হ্যাঁ, আর একটা মেন কথা বলে রাখি, এখানে কিন্তু টয়লেটের কিন্তু কোনো ব্যবস্থা নেই। আর আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার কিছু ফটো তোলা হয়ে গেছে, বেরিয়ে গেছি। এবার বাড়ি যাওয়ার পালা। তাই বর এখানে উবারটা বুক করছে, দেখছে এসেছে কিনা। সবে যেহেতু উবারটা বুক করলাম তাই একটু টাইম লাগবে, তাই ভিতরে পাখা চলছিল। এই সামনে যেখানে আর কি খাবার টাবার অর্ডার দেওয়া হয় সেইটুকু জায়গা পাখা রয়েছে, তাই আমরা এসে বসলাম। আর পুপুন দেখো নিজেরই তালে নিজেই এনজয় করে যাচ্ছে সমস্ত কিছু। আমাদের উবারও চলে এসছে দেখতে দেখতে। চলো তারপরে এবার বাড়ি যাওয়ার পালা। আজকে এটা নতুন কিছু ট্রাই করলাম, কোনো জায়গায় গিয়ে সেটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের আজকের এই ব্লগটি দেখতে খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এন্ড শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই, গুড নাইট। তুইও যাবি?